এই মা বোনেরা ভুল বুঝবেন না, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলছি, যে মেয়ে ছেলে দেখবেন বিবাহের পরে, যে মেয়ে ছেলে বিবাহের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, ওই মেয়ে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। রাগ করবেন না, বাস্তব কথা বলে গেলাম, শুনে নিন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে, আর আমাদের বাড়িতে তাই আছে। আপনার আমার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি করে বুঝবেন? চলুন নবী কি বলছে দেখি। নবীজি বললেন, শোনো, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। 6টা অভ্যাস কি শুনে নিন দয়া করে একটু। 1 নাম্বার হলো, নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তঙ্গারি করে কথা বলে, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ওই মেয়ে ছেলে যত হাজি সাহেব, পীর সাহেব, মলি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী নারী, জাহান্নামী নারী, জাহান্নামী নারী। 2 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। যে মেয়ে ছেলে স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে এমন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, 4 ছেলের মা হয়ে গেল, আজও পর্যন্ত 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করেছিল, আজও পর্যন্ত তার সঙ্গে ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ করে। ছি ছি ছি, লজ্জা লাগা উচিত। 3 নাম্বার হলো, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মেয়ে ছেলের স্বামীরা দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, ভুবনেশ্বর, কটক, কোথায় বলবো, বাইরের রাজ্যে গেছে কাজ করতে, কলকাতায় যায় কাজ করতে, সপ্তাহে 1 দিন বাড়ি আসে। দেখা যায় স্বামীর অবর্তমানে স্বামীর সঙ্গে ভালো ভালো কথা বলে, আবার অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। 4 নাম্বার, শুনে নিন একটু দয়া করে, মা বোনেরা সাবধান হয়ে যান। 4 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন যাদের বয়স 50 প্লাস, কি 40 প্লাস, কি 55, 60 প্লাস, ওই ধরনের অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী জীবিত আছে, বুড়ো মানুষ, সুগারের রুগী, প্রেসারের রুগী, হার্টের রুগী, স্ট্রোক রুগী, কখন মরে কখন বাঁচে খবর রাখে না। উনি করেন কি, স্বামীর বিছানা ত্যাগ করে দিয়ে ছোট ছেলের ঘরে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে, তসবিহ টানে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। বাবা আমাকে ভুল বুঝবেন না, আমি এই ওয়াজ যদি না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এত সহজ ভাবলেন নাকি? চলো এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার দেখুন, আরো ইম্পর্টেন্ট। 5 নাম্বার, নবীজি বললেন, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী, যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে
স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি করে, শ্রদ্ধা সম্মান করে, স্বামীর বাম্মাকে দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না, স্বামীর আত্মীয়দের দেখতে পারে না। ওর ভাই এলে, ওর বাম্মা এলে ভালো করে খাওয়াবে, আর স্বামীর বাম্মা স্বামীর ভাই বোন এলে আলু ছানা ডাল খাইয়ে দায় সারা কাজ করে দেবে। ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। ও নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। অনেকে মেয়ে ছেলে আছে স্বামীকে বলে দেখবেন। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে চেয়েছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। তো সেখানে বিয়ে দেবে কি করে রে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস। একটা ডাক্তার বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। মনে রাখবেন ওই মেয়ে ছেলে জাহান্নামী নারী। কেন? জন্ম, মৃত্যু, বিবাহ সবই আল্লাহর হাত। এই তকদিরের আলোচনা করলে অবাক হয়ে যাবে। চলো নদীকে গেলাম না, এবার আসছি কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? আমার সাথে কথা বলুন না বাবা। এই তো হয়ে এসছে, 11টায় চলে আসবে হুজুরকে বলা, চিন্তা নেই। আর 15 মিনিট আমার সময় দিন একটু দয়া করে। আসলে ওয়াজ শোনার লোকের অভাব। তো আমার কপালটা খুব ভালো যে আপনাদের মতো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বসে আছেন, আমার কথাগুলো শুনছেন। এখন কতটা আমল করবেন জানি না, তবে জৈসি করনে ওইসি ভরনে, না মানে তো করকে দেখ, জান্নাত ভি গায়ে দোজখ ভি গায়ে, না মানে তো মারকে দেখ। আমার বাপেরা চলুন, কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, শর্ট টাইমের ভিতরে শুনে নিন। দুই দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে হুকুকুল্লাহ। আর 2 নাম্বার প্রশ্ন হবে বান্দার তরফ থেকে, হুকুকুল ইবাদ। চলুন, আল্লাহর তরফ থেকে কি কি প্রশ্ন হবে? আল্লাহ বলবেন এদিকে আয়, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, হজ করেছিলিস, পয়সা দিয়েছিলাম, জাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস। তা আমরা কি বলবো মার খাওয়ার ভয়ে? তখন আমরা মার খাওয়ার ভয়ে বলবো আল্লাহ মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে ছেড়েও দিয়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, শয়তানের পাল্লায় পড়ে আবার ছেড়েও দিয়েছি। আপনি দয়ালু দয়াবান, আজকের দিনে কেউ আমার নেই। আল্লাহ বলবে কেন? তা কার জন্য নামাজ ছাড়লি, কার জন্য রোজা ছাড়লি? আল্লাহ এত কাজের চাপ, এত কাজের চাপ, নামাজ পড়ার সময় পাইনি। তা আল্লাহ বলবে কার মুখে খাবার জোগানোর জন্য অত কাজের চাপ তৈরি করলি? বউ, ছেলে মেয়ে, পিতা মাতা, তারা কই? তারা কই? তখন আমরা কি বলবো জানেন? আল্লাহ সব মুনাফিক, চিটিংবাজ, দুনিয়াতে ঝেড়েছে, আখিরাতে কেউ নেই, সব পালিয়েছে, সব পালিয়েছে, কেউ নেই। আল্লাহ বলবে কেন? যার জন্য নামাজ রোজা ছেড়ে দিলি, খুব ব্যস্ত হয়েছিলি, কেউ তোর কাছে আজকে নেই না। আল্লাহ আজকে যদি আপনি দয়ালু দয়াবান, আজকে যদি মাফ না করেন, আমার খুব খুব মার কপালে আছে। তা আমার দয়ালু দয়াবান রহমানুর রহিম আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোদের গুনাহগুলো মাফ করে দেবো, তোরা একবার তওবা কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ দয়ালু দয়াবান, আল্লাহ মাফ করলে করে দেবেন, ইচ্ছা করলে। আল্লাহ নিজেই বলেছেন, অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ মাফ করলে করতে পারি। গেল আল্লাহর তরফের প্রশ্নে। আল্লাহ ইচ্ছা করলে সেদিন আমাদের দয়ালু দয়াবান রহমানুর রহিম যদি মাফ করেন, আলহামদুলিল্লাহ। এখানে যত মানুষ বসে আছেন আপনারা, আমরা যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, মা বোন বাবাজি যুবক ভাইরা শুনে নিন, ধরা আমরা পড়ব বান্দার তরফের প্রশ্ন।
করা হবে না। বান্দার তরফের প্রশ্ন আমরা সবাই ধরা পড়ব। বান্দার তরফের প্রশ্ন কটা হবে? 10 রকমের। কত কত শুনে যান, দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, কোনো ডিস্টার্ব করবেন না এই সময়টা। বান্দার তরফের প্রশ্ন 10 রকম হবে। একজন পুরুষকে 10 রকম হবে, একজন মেয়ে ছেলেকে তার উল্টো 10 রকম হবে। তা আমি পুরুষদেরটা বলছি বাবা, মেয়েদেরটা হলো তার উল্টো, জেনে নেবেন। চলুন, পুরুষদের প্রশ্ন করা হবে। আপনাকে প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে বান্দার তরফ থেকে। 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা পৃথিবীতে দায়িত্ব পালন করেছিস? 1 নাম্বার প্রশ্ন, স্বামী হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছিস? স্ত্রীর হক আদায় করেছিস? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। কটা কটা? 17টা শিক্ষা কমসে কম। কটা শিক্ষা দিয়েছেন স্ত্রীকে? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান, 2-4টে। 1 নম্বরে নবীজি বললেন, আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী তোমরা যখন কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে সালাম দেওয়া অভ্যাস করেছেন? 2 নম্বরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা কইনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নেই, আর বউকে বলবে কি করে? 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব ফেরে তার কোনো ঠিক নাই, বউকে বলবে কেমন করে? 4 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। 6 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। 7 নম্বরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, এই মা বোনেরা শুনে নিন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা যারা শুনছেন দয়া করে শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, এক হাতে একটা চুড়ি পরবে, এক হাতে 2, 3, 4টে চুড়ি পরা নিষেধ। কোথায় আছেন আপনি? এক হাতে একটা চুড়ি পরবে মা বোনেরা, এক হাতে 2, 3টে চুড়ি পরা নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়। কেন বললেন? নবীজি বললেন, শোনো, তোমার স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এত সহজ ভাবলেন ধর্মটাকে? আপনি মাথায় টুপি দিয়ে গালে দাঁড়িয়ে রেখে আর নামাজ পড়ার জন্য জান্নাত পেয়ে গেছেন? কে বললো আপনাকে? চলুন এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখানে অনেক শ্বশুর বসে আছেন, ভুল বলছি? আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন তো 2-1 জন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। যারা মেয়ের বিয়ে দিয়েছেন তারা শ্বশুর হয়েছেন। আচ্ছা, আল্লাহর নবীও মেয়ের বিয়ে দিয়েছেন, তিনিও শ্বশুর হয়েছেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, শ্বশুর হয়েছেন। পার্থক্যটা কি শুনে নিন, চমকে যাবেন আজকে শুনলে। আল্লাহর নবী তার মেয়েকে ফতেমাকে বিবাহ দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কি দিয়েছিলেন আর কি বলেছিলেন? আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, কি বলেছেন আর কি কি দিয়েছেন? একটু শুনে নিন, জেনে নিন পার্থক্য কোথায় দেখুন। আল্লাহর নবী তার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফতেমাকে কি দিয়েছিলেন? মা ফতেমাকে কি দিয়েছিলেন শুনে নিন। 2টো জামা। কত? 2টো জামা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, একটা পানির কলসি, একটা জাঁতা, একটা চামড়ার বালিশ। আর আপনি কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, দান সাজ ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। যাক, এবার আসছি, আপনি আপনার মেয়েকে যেদিন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন? আর নবীজি তার মেয়ে ফতেমাকে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন শুনে নিন, চমকে যাবেন এটা শুনলে। মা বোনেরা শুনে নিন ভালো করে।
আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, যেদিন বিবাহের দিন বরযাত্রী এলো, 100 জন আসার কথা, অভদ্র ফ্যামিলি 180 জন এসে হাজির। ছি 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 ছি, অভদ্র ফ্যামিলি, খবরদার নয়। যদি 100 জন কথা দেন বরযাত্রী, 99 জন আসবেন, তো 180 জন আসতে যাবেন না। 100 জন আসার কথা বলেছেন, সে বেচারা মেয়ের বাপ 110 জনের খাবার তৈরি করতে পারে, বাকি 80 জনের খাবার ওই মুহূর্তে তৈরি করে তার প্রতি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, ঠিক না বেঠিক? আর ওই সময় করতে না পারলে দেখবেন বরের বোনাইরা, আপনারা কি বলেন, বোনাই বলেন নাকি বরের দুলাভাই, দুলাভাই, বরের দুলাভাইদের আইটেম দেখবেন, খাবো না, চলে যাব, ভিখারির বাচ্চা, খাইনি নাকি। ছি 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 ছি, কত ছোট লোক ঘরের মানুষ এখানেই প্রমাণ পাওয়া যায়। সাদা চামড়া থাকলে ভদ্রলোকের পরিচয় নয়, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নাই, ব্যবহারে বোঝা যায়। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে গাড়িতে তুললেন? আপনার জামাই আপনার মেয়েকে নিয়ে গাড়িতে উঠছে, বরের গাড়িতে, সন্ধ্যাবেলা বিদায় হচ্ছে আপনার মেয়ে। মেয়েটি ওর মায়ের গলা জড়িয়ে কাঁদলো, ভাই বোনের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপের গলা জড়িয়ে কাঁদছে। বাপ কি সান্ত্বনা দিচ্ছে দেখুন। আর নবীজি কি বলেছিলেন শুনুন। বাপ বলছেন মেয়েকে, কাঁদিসনি মা, কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো গিলে চলে আসবি। ভুল বললাম? আর নবীজি কি বলেছিলেন দেখি চলুন, মা বোনেরা শুনে নিন। নবীজি কি বলেছিলেন? মা ফাতেমা নবীজির কাছে এসেছেন, শ্বশুর বাড়ি যাবেন। আব্বা জান, আজকে তো মা বেঁচে নেই, মানে খাদিজা তো ইন্তেকাল করেছেন, খাদিজা ইন্তেকাল করেছেন অনেকদিন আগে। তখন মা ফাতেমা বলছেন, আব্বা জান নারাই তাকবীর, নারাই তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা এতক্ষণ চাতক পাখির ন্যায় ছিলেন, তিনি এসে গেছেন, এখনই স্টেজে আসছেন। বাবা, আপনারা যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। গ্রামের সমস্ত মানুষদের কাছে আমি আবেদন নিবেদন করছি, আপনারা চলে আসেন। নারাই তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আমার বাপেরা, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে চলে আসেন। বাপেরা, আল্লাহর ওলির সন্তান, তাজিমান একটু দাঁড়িয়ে যান বাবা, তাজিমান একটু দাঁড়িয়ে যান বাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর।